সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ ও সঙ্গে ছেলেকে সামলিয়ে যেভাবে আমি পুরো বাড়িটা ক্লিন করে নিলাম। হ্যাঁ রাখো, এই নাও। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো, আজকের দিনটা ছিল শনিবার আর ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো বাজে। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু না একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে করে কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর এখন যেহেতু শ্রাবণ মাস আর আজকে তো শনিবার, তো তার জন্য না বড় বাবার উপোস করে মা। তো তার জন্য দেখো প্রথমেই সাবুটা আমি ভিজিয়ে রাখছি। তো ওদিকে সাবুটা ভিজিয়ে, আর এই যে দেখো এখন একটু শরবত আর কি, এটা আমরা ভুসি বলি, তো এটা একটু শরবত বানিয়ে রাখছি মায়ের জন্য আর কি। এটা একটু ভিজিয়ে রাখতে হয়, তো এটা আর কি ভিজিয়ে রাখছি। মা হচ্ছে গিয়ে পুজো দিয়ে আসলে আর কি খাবে। তো মা তো এখন ও বাড়িতে আছে, আর যখন তোমাদের দাদাভাইরা আর কি বেরোবে, তো ওদের গাড়ি করে আর কি চলে যাবে মা। আর আসার সময় আর কি টোটো করে চলে আসবে। আমাদের এখানে না সামনে একটা পুজো হয়, তো সেটা একদম রাত্রির দিকে হয়, তো মা অতক্ষণ আর কি এখন থাকতে পারবে না। তো যেহেতু মা আজকে কোনো রুটি লুচি এসব খাবে না, তো তার জন্য সাবুটা আর কি সাবুর পায়েস করে দেবো ভাবছি। আর ওদিকে তো শরবতটা বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো কিছু সদা আর কি মা নিয়ে এসেছে, যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো, তো মশলাপাতিগুলো ঢেলে রাখবো। আর ওখানে সবজি রয়েছে, সেগুলো গুছিয়ে রাখবো। এদিকে দেখো, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, শনিবার হলে আমাদের যে সমস্ত বাসন প্রতিদিন খাওয়া হয়, সেগুলো সব একবার করে নামিয়ে সিঙ্ক থেকে আবার সব ধুয়ে আবার রাখি আর কি। তো চলো ওদিকে ওগুলো রেখে দিলাম, রেখে দিয়ে হচ্ছে এই যে দেখো এখন যেহেতু শনিবার, তো আমাদের জন্য হচ্ছে কুমড়ো আলুর তরকারি বানাচ্ছি আর টিফিনের জন্য আর কি। আর আজকে টিফিন বলতে আজকে দুপুরে আর কি রুটি খাবে সবাই, তো তার জন্য আর কি ভাত আর করবো না, রুটিটা একটু বেশি করে করে নিচ্ছি। আর বাবু হচ্ছে যে ভাত একদম খেতে চায় না, আর দুপুরের দিকে আর কি বেলায় অল্প করে আর কি আমার জন্য বসাবো। মা তো আজকে খাবে না, আর আমি রইলাম পড়ে, তো আমার জন্য আর কি একদম বেলার দিকে বসাবো, যখন আর কি খাবো আলু সেদ্ধ ভাত করব। তো ওদিকে তো কুমড়োর তরকারি করেছি, কিন্তু বাবু কুমড়ো খাবে না, তো ওর জন্য হচ্ছে গিয়ে ঘুগনি বানাতে হবে। তো ঘুগনি দিয়ে আর কি খেতে পছন্দ করে। ঘুগনিটা আগে না প্রচণ্ড আলুর দম খেত, বাট এখন আর আলুর দমটা খায় না, এখন এবার ঘুগনি হয়েছে। তো ওর জন্য একটু ঘুগনি বানাচ্ছি, আর ওদিকে হচ্ছে আমাদের জন্য কুমড়ো আলুর তরকারি বানিয়েছি। কুমড়ো আলুর তরকারিটা দিয়ে এখন খাবো, আর দুপুরে হচ্ছে যে আর কি ঘুগনি দিয়ে রুটি আর একটু পনির আর কি করেছি, তো পনির দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। তো চলো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, এই দেখো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না বান্নার চাপটা একটু কম রেখেছি, আর ঘরটা আর কি পুরো বাড়িটা পরিষ্কার করবো আর কি। তো তার জন্য এদিকে রান্না বান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে কি আমি ঘরটা আর কি পরিষ্কার করব। তো চলো এখন দেখো এসছি ফ্রিজে হচ্ছে কিছু ফল বের করে রাখছি, মা তো ফল খাবে, তো তার জন্য কিছু ফলটাও আর কি বের করে রাখছি। তা নাহলে আর কি সঙ্গে সঙ্গে না ঠান্ডা একদমই খেতে ইচ্ছা করে না, তো তার জন্য আগে থেকে বের করে রাখছি আর কি আমি। তো যেহেতু ঘরটা পরিষ্কার করবো, আমার একটু সময় লাগবে, তো বাবুকে খেতে দিয়ে তারপর হচ্ছে গিয়ে করবো আর কি। কি করছো তুমি? বাতি জ্বেলেছো কেন এখন? পূজা করছো? যাও হাত ধুয়ে এসো, খেয়ে নাও, খেয়ে নাও। আর এদিকে তুমি সরে এসো, ওখান দিয়ে খেতে পারবে না, এদিকে চলে এসো, বুঝেছো? ঠিক আছে, খাবারটা খেয়ে নাও। কাঠি তো এখানে নেই।
চলো ওদিকে কিন্তু বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এই যে দেখো সিঁড়ির একদম এদিক থেকে আর কি ঝাঁটিয়ে, আর প্রচন্ড না ঝুল পড়ে গেছে ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে ঝুল পড়লে তো তোমরা জানোই যে একদমই ভালো না। তো তার জন্য না কয়েকদিন ধরেই ভাবছি যে করব, কিন্তু এই যে সকালের রান্না, দুপুরের মানে সকালের টিফিন, দুপুরের রান্না, ছেলের স্কুল, এই সব মিলিয়ে কিন্তু একদমই হয়ে উঠছিল না। তো তার জন্য আজকে তো শনিবার ছিল, বাবু ঘরেই ছিল, ছুটি ছিল। তো ড্রয়িং করা হয়ে গেছে একদম সকালেই। আর বিকেলের দিকে আবার আর কি ম্যাম আসবেন পড়াতে। তো এখন হচ্ছে গিয়ে এখন ও আর কি খাবে, খাওয়ার পর খেলবে। তো আমি এদিকে আর কি কাজগুলো সেরে নেবো। তো এদিকে দেখো সিঁড়িটা আর কি বড্ড নোংরা হয়েছে। আর সিঁড়িটা তো প্রত্যেক দিন করা সম্ভব না, আর হয়েও ওঠে না। তো তার জন্য বেশ কয়েকদিন ছাড়াই আর কি পরিষ্কার করা হয়, মানে সপ্তাহে একবার এরকম আর কি হয়ে যায়। তো রেগুলার হয় না, আর বা একদিন ছাড়াও হয় না। তো তার জন্য দেখো এখন বড্ড আর কি নোংরা হয়ে গেছিলো। তো দেখতে সিঁড়ি থেকে একদম আমাদের নিচের পুরো ফ্লোরটা আর কি ঝুল পড়ে গেছে। আর ছোট ছোট না এই লাইট জ্বলে ছোট ছোট পোকা আসে। তো এই পোকাগুলোর জন্য না পুরো কিরকম একটা হয়ে যায় বিচ্ছিরি দেখতে। তো তার জন্য কেমন আর কি একটা বিচ্ছিরি লাগে, তো সেগুলো একদম পরিষ্কার করে নেবো। আর ঘরের মধ্যে ঝুল থাকলে তো তোমরা জানো ভালো না। তো তার জন্য আর কি পুরোটাই আর কি একদম পরিষ্কার করে নিচ্ছি আজকে। তবে চলো এই ফাঁকে কিছু কমেন্ট পড়া যাক তোমাদের। তো ডালিয়া ঘোষ দিদিভাই কমেন্ট করেছো যে তোমার ভিডিও প্রথম দেখছি, ভালো লাগলো, ভালোবাসা দিয়ে গেলাম, পাশে থেকো। তো অবশ্যই দিদিভাই, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর অবশ্যই আমিও তোমার পাশে রয়েছি। আর এই জানলাগুলোতে না মানে এত প্রচন্ড ধুলো পড়ে, আর তোমরা তো জানোই আমার পুরো ফাঁকা মাঠ, মানে বাড়ির সামনে একটা মাঠ রয়েছে। তো ধুলো মানে হাওয়া দিলেই এদিকে সমস্ত ধুলো, আর ওদিকেই তো মুখ আমার বাড়িটার। তো সমস্ত ধুলোগুলো আর কি চলে আসে, তো তার জন্য না প্রচন্ড নোংরা হয়। আর এই যে রান্নাঘরেও কিন্তু তো মাকড়সার ফাঁদ করেছে। তো তার জন্য ভাবলাম যে রান্নাঘরটাও একদম সেরে নিই। আর এদিকে কথা ও আবৃত্তি দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিও, তাই নতুন বন্ধু হয়ে কানেক্ট হয়ে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, অবশ্যই করে আমি তোমার পাশে থাকবো। তো তোমরা সবাই যে আমার এই ছোট্ট পরিবারটাকে এত আপন করে নিচ্ছ, সত্যি মানে আমার কিছু বলার নেই। তোমরা সবাই আমার পাশে থেকো, আমি অবশ্যই করে কিন্তু তোমাদের পাশেও থাকবো। তো চলো এদিকে দেখো আমার কিন্তু পুরো বাড়িটা আর কি মানে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে দেখো পুরো বাড়িটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়েও নিচ্ছি। তো ঝাঁট দেওয়ার পর আর কি মুছে নেবো পুরো বাড়ি। আর দেখো সামনে দেখো বৃষ্টি হচ্ছিল, তো সামনে উঠোনটা আর ঝাঁট দিতে পারবো না। তো শুধুমাত্র এগুলো দেখো কাগজ টাগজগুলো একটা ডাস্টবিনে আর কি তুলে রেখে দিচ্ছি। আর পরে আর কি নিচটা আর কি ঝাঁট দেবো। তো এখন হচ্ছে বৃষ্টি হয়েছে, তো পুরো একদম সব ভেজা ভেজা। তো তার জন্য নিচেটা আর ঝাঁট দিলাম না, এখান থেকেই আর কি ফেলে দিচ্ছি সব যতটুকু ছিল আর কি নোংরা। আর যেগুলো আর কি কাগজ টাগজগুলো বাবু কাটাই, তো ওগুলো হচ্ছে ওখানেই রেখে দিলাম। আর এই যে দেখো যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম মায়ের জন্য, তো দুপুরে আর কি দুপুরে বলতে মা বিকেল হয়ে গেছে আসতে। তো সেই সাবুটা হচ্ছে গিয়ে এখন রান্না করছি। তো মা তো ঘি খায় না, তো তার জন্য ঘি দিইনি, এমনি নর্মালি দুধ আর চিনি দিয়ে আর কি একটু রান্না করে দেবো। তো একটা নারকেল কাটছিলাম, তো নারকেলটা কাটার পর দেখছি যে মানে খারাপ বেরিয়েছে, পচা। তো তার জন্য দিলাম না, নাহলে নারকেল দিয়ে দুধ সাবু চিনি দিয়ে এটা খেতে না ভীষণ সুন্দর হয়। তো আমার মানে খুব ভালো লাগে। তো মা যে সুগার ফ্রি চিনি খায়, তো ওই সুগার ফ্রি চিনি দিয়ে আর দুধ দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এর মধ্যে একটু ঘি, একটু নারকেল কুড়ি দিলে খুব সুন্দর হয় খেতে। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে। সবাই ভালো থাকবেন।